রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর একদল ফেরেশতা রয়েছেন যারা দুনিয়াতে আল্লাহর জিকিররত লোকদেরকে খুঁজতে থাকে। পথে পথে ওই ফেরেশতাগুলো ঘোরাফেরা করে যে কোনো জিকিরকারী বান্দা আছে কিনা। তারা যখন কোথাও আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন তাদের একজন অন্যজনকে ডাকাডাকি করে বলেন যে, তোমরা নিজ নিজ কর্তব্য সম্পাদনের জন্য এদিকে চলে আসো। তখন তারা সকলে এসে তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটস্থ আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। তখন তাদের রব তাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ ফেরেশতাদের চেয়ে তিনিই বেশি জানেন, মহান আল্লাহ তাআলা, যে আমার বান্দারা কি বলছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। তখন তারা জবাব দেন যে তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ করছে, তারা আপনার প্রশংসা করছে এবং তা আপনার মাহাত্ম্য বর্ণনা করছে। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন যে তারা কি আমাকে দেখেছে? ফেরেশতাগণ বলেন, হে আমাদের রব, আল্লাহ আপনার কসম তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, আচ্ছা, যদি তারা আমাকে দেখতো, তাহলে যদি তারা আমাকে দেখতো, মানে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। তখন ফেরেশতারা বলেন যে যদি তারা আপনাকে দেখতো, তাহলে তারা আরো বেশি আপনার ইবাদত করত, আরো অধিক আপনার মাহাত্ম্য বর্ণনা করত এবং আরো বেশি বেশি আপনার পবিত্রতা বর্ণনা করত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে তারা আমার নিকট কি চায়? ফেরেশতা বলেন যে তারা আপনার নিকট জান্নাত চায়। তিনি আবার জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা যে তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন যে উম, আপনার, হে আল্লাহ, আপনার সত্তার কসম তারা জান্নাত দেখে নাই। তো আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, তারা যদি দেখতো তবে তারা কি করত? ফেরেশতারা বলেন, যদি তারা জান্নাত দেখতো তবে তারা জান্নাতের আরো বেশি বেশি আশা করত, আর অধিক চাইতো এবং এর জন্য তারা অতিশয় উৎসাহিত হতো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তারা কিসের থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলেন, জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা বলেন যে তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা একইভাবে বলে যে তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ বলেন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা জবাব দেয় যে যদি তারা দেখতো, তারা এটা থেকে দ্রুত পালিয়ে যেত এবং সাংঘাতিক ভয় করত। তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাক্ষী রাখছি যে আমি তাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে অন্য কোনো প্রয়োজনে এসেছিল। যে মানে এমন হয় না যে আপনি কোথাও গেলেন, সেখানে হয়তো বয়ান হচ্ছিল বা কোনো ওয়াজ হচ্ছিল, আপনি আপনার কাজে গেছেন ওই বন্ধুর সাথে কোনো কাজে, এরপর আপনি বসে গেছেন, ওই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন যে এমন তারা এমন যাদের বৈঠকে অংশগ্রহণকারীদের কেউ বিমুখ হয় না। সুবহানাল্লাহ। তো আসুন আমরা যখনই কোনো এরকম জিকিরকারীদের মজলিস বা এরকম বয়ান বা এরকম দিনই কোনো মজলিস আমরা দেখব, সেখানে আমরা শরিক হব। আল্লাহ তাআলা